তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে যে সকল নেতানেত্রীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখ এড়িয়ে দল ও জনগণের ক্ষতি করে চলেছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করার জন্য দলের সুপ্রিম নেতৃত্বকে অনুরোধ করবে জয় হিন্দ জয় বাংলা টিম। এমনটাই জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেনারেল সেক্রেটারি তথা জয় হিন্দ জয় বাংলা টিমের সভাপতি জুনেদ খান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত জনগর্জন সভার সমর্থন এদিন কলকাতা কলা মন্দিরের অভ্যন্তরে কলাকুঞ্জে এক প্রস্তুতি সভার আয়োজন করেছিল জয় হিন্দ জয় বাংলা টিম। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জুনেদ একথা বলেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার আয়োজন করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। জয় হিন্দ জয় বাংলা টিম আয়োজিত জনগর্জন সভার প্রস্তুতি সভায় জুনেদ খান ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ নাদিমুল হক সহ রাজ্যসভার অপর সাংসদ তথা জয় হিন্দ জয় বাংলা টিমের প্রদেশ অধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী, জয় হিন্দ জয় বাংলা টিমের 2 রাজ্য সম্পাদক মঙ্গল সাতরা ও শ্রাবন্তী সাহা, সাধারণ সম্পাদক ফাইজাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখুন, একটা কথা বলি, আজকে এই বাংলায় যে 10 তারিখের ব্রিগেড ডাক, এটা কিন্তু সাধারণ মানুষের যারা জব কার্ডের টাকা পায়নি তাদের অধিকারের যে আমাদের প্রাপ্য, মানে বাংলায় মানুষরা যে কাজ করেছে তারা ভিক্ষে নয়, অধিকার চায়, তারা বদলা নয় বদল চায়। তারা কর্ম করেছে, তার বিনিময়ে তাদের যে ন্যায্য টাকা সেটা চাইছে, কিন্তু কেন্দ্রের কাছে আমাদের ভিক্ষে চাইতে হচ্ছে। তারই জন্য আজকে আমরা এখানে প্রস্তুতি সভা আয়োজন করেছি জয় হিন্দ জয় বাংলা টিমের পক্ষ থেকে, এবং পুরো পশ্চিম বাংলা জুড়ে সমস্ত জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে। তার কারণে দেখবেন আজকে নরেন্দ্র মোদীজিকে স্বয়ং কিন্তু এই বাংলায় পা রাখতে হয়েছে। নরেন্দ্র মোদী বুঝতে পারছেন কি এই বাংলায় কিন্তু অবশেষে তার বুলেট ট্রেনের চাকা পাংচার করতে পারে। দেখুন, সর্বপ্রথম আমি বলবো যে তৃণমূল বিধায়ক দল ছাড়ছে না, সুবিধেবাদী যারা ছিলেন তারা দল ছাড়ছে, এবং যারা সুবিধেবাদী শুরু থেকেই তারা রয়েছে, যারা রং বদল এবং দল বদলের রাজনীতি করে, যারা দেখবেন যেখানে মনে হয় কি একটা পাল্লা ভারী দেখে সেখানেই পাল্টি মারে। আপনারা দেখবেন 2021 সালে যখন নির্বাচন হয়েছিল সেখানে এক ঝাঁক নেতৃত্বরা যারা দেখবেন তৃণমূল থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে, এবং অবশেষে কিন্তু গণতান্ত্রিকভাবে এই বাংলার মানুষ তাদেরকে জবাব দিয়েছে। আবার এই তো 2024 লোকসভা নির্বাচন আসছে, বাংলার মানুষ প্রস্তুত। বাংলার মানুষ এবার আর কথা বলবে না, তাদের গণতান্ত্রিক অধিকারে তারা নির্বাচিত আরেকবার তাদের যারা প্রার্থী হবে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই দিল্লির দেখবেন যত মোটা ভরে এখানে আসবে তাদেরকে এবার প্রাইভেট জেটে করে ফেরার জায়গা পাওয়া যাবে না, তাদেরকে হেঁটে এবার ফিরতে হবে। এই যে 10 তারিখ যে সভা হচ্ছে, কত মানুষ আশা করছেন? জয় হিন্দ জয় বাংলা থেকে কতজন আনুমানিক? দেখুন, সম্ভবত আজকে যেহেতু 6 তারিখ খুব মূল্যবান দিন ছিল, এবং আমাদের সমস্ত জেলায় আমরা যখন সবাইকে জানালাম যে আমরা আজকে এখানে কলকাতায় একটা মিটিং করব, সকলে বলে দাদা আমাদের আঞ্চলিকভাবে সমস্ত মিটিংগুলো হচ্ছে, প্রস্তুতি সহ আমরা কি করব। আমি বললাম আগে নিজের অঞ্চলের মানুষদেরকে সেখানে তোমরা জানাও এই জনগর্জন কর্মসূচি কেন হচ্ছে। আমার কলকাতার কলা মন্দিরে ভিড় করতে হবে সেটা কোনো জরুরি নয়, তোমরা গ্রামের যারা মানুষ তাদেরকে আগে সচেতন করো, এবং 10 তারিখে এই ব্রিগেড জনসভাটাকে আমরা ঐতিহাসিক জনসভায় পরিণত করব। এটা আর কয়েকদিনের ব্যাপার, 4 দিনের মধ্যে লোক দেখতে পাবে এই বাংলায় নরেন্দ্র মোদীর কালো জাদু চলবে না। এই বাংলায় একমাত্র নরেন্দ্র মোদীকে কেউ যদি বধ করতে পারে সেটা হচ্ছে এই বাংলার দুর্গা, তার নাম মমতা ব্যানার্জি। ট্রেন বাতিলের তো একটা সমস্যা রয়েছে, সেই সুরাহাটা কি করে হবে? ট্রেন বাতিল মানে ট্রেন দেবে না। উত্তরবঙ্গ থেকে যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে সেই তার যে ড্যামেজটা কিভাবে কন্ট্রোল করা? দেখুন, আমি একটা কথা বলি, আমি প্রত্যেকটা সবাই একটা কথা বলেছি কি যদি মানুষ নিজের হকের টাকার জন্য দীর্ঘদিন এখান থেকে দিল্লি পৌঁছাতে পারে বাসে করে, তাহলে আমার মনে হয় উত্তরবঙ্গ থেকে চাইলেও হেঁটেও এখানে আসতে পারে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মীরা এবং নেত্রীরা, এদের দায়িত্ব রয়েছে মানুষের অধিকারের প্রাপ্য তাদেরকে ফিরিয়ে দেবে। তার জন্যই কিন্তু আমাদের এত বড় আপনার সমাবেশ। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি সাধারণ পাবলিক ট্রেন যদি নাও পায় তারা 2 দিন আগে দেখবেন হাঁটতে হাঁটতেই ব্রিগেড পৌঁছাবে। 42টা সিট, কতটা আশাবাদী 42-এর মধ্যে? দেখুন, 42-এ 42 এটা আমরা কনফিডেন্স, কারণ দেখবেন
বাংলায় এই সন্দেশখালী কাণ্ডটাকে বিজেপি সিঙ্গুর কাণ্ড বানাতে চাইছে, কিন্তু আমার মনে হয় খুব বেশি লাভ হবে না। কারণ এই মুহূর্তে আমি বসিরহাট থেকে আসছি এবং বসিরহাটে মানুষের জনসমর্থন এবং মানুষ কিন্তু বুঝতে পেরেছে কি এই ন্যাশনাল মিডিয়াদেরকে টাকা খাইয়ে যেভাবে অপপ্রচার করা হচ্ছে এবং বাংলার তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের যে কুলুষিত করা হচ্ছে, এই যে বেনজলগুলো চাইছে কি বাংলাটাকে পুরো আমরা নষ্ট করব, বাংলার মানুষ কিন্তু কোনোদিন এই বাংলাকে উত্তপ্ত হতে দেবে না। বাংলার মানুষ সময় আসতে জবাব দেবে, যেরকম বিধানসভা নির্বাচনে জবাব দিয়েছে সেরকম লোকসভা নির্বাচনেও জবাব দেবে। আচ্ছা, খানিকক্ষণ আগে তাপস রায় দল ছেড়ে বিজেপিতে জয়েন করলো, সেটা নিয়ে কি আমি একটু আগে বলেছিলাম আপনাকে, যারা সুবিধাবাদী তারা দল ছেড়েছে, যারা সুবিধাবাদী তারা তৃণমূলে তোমাদের ছিলই দল না। থেকে তো বলেছিল উনি সুবিধাবাদী লোক নন, উনি যথেষ্ট ভালো কাজ। দেখুন, আমি একটা কথা বলবো, এক হচ্ছে আবহাওয়া আর দ্বিতীয় হচ্ছে মানুষের অন্তর। কখন পাল্টে যাবে কেউ বলতে পারে না। তাপস বাবুর নিশ্চয়ই অন্তরটা কালো ছিল, সেটা আজকে উনি প্রমাণ করে দিয়েছে কি আমি দলে থেকে দলের গাদ্দার। যেরকম একটা 2021 বিধানসভার আগে অনেকগুলো গাদ্দার দেখেছি, আমরা এখন তাপস রায়ের মতো গাদ্দারকে দেখতে পাচ্ছি। এটা গাদ্দার, উনি তৃণমূল দলের কোনো বিধায়ক নয়। কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্প্রতি বিজেপিতে যোগদান করেছেন এবং বলেছেন তৃণমূল কোনো পার্টি নয়, ওটা একটা যাত্রা পার্টি। কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলবো, বিচারপতি যে বিচারপতি তার ডিউটি কে আমি সৎ বিচার করব, সেটা না করে আমরা বুঝতে পারছি, আমরা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি এই দেখবেন সমস্ত আইনজীবী হোক, সমস্ত আপনার সাংবাদিকদের হোক, সমস্ত ইডি সিবিআই কে হোক কিনে নিয়েছে, সেটা প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়ে দিয়েছে। উনি শুরু থেকেই যে কর্মকাণ্ডগুলো ওনার ছিল উনি দেখাচ্ছিল যে উনি কিন্তু কন্টিনিউ বিচারপতির রূপে বিজেপির দালালি করছিলেন, তো সেটা উনি প্রমাণ করে দিয়েছে। সেই রকম অন্য কোনো যোগ দিচ্ছেন এই মুহূর্তে, আপনার কাছে কি খবর আছে? দেখুন, তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডারের দল, এখানে আমাদের এত ভান্ডার আছে, এত নেতারা আছে, আমার মনে হয় আমাদের অন্যের কোনো দল থেকে নেতা ধার করে আনতে হবে না। আমাদের দলে এত নেতা আছে, যদি তাপস বাবুর মতো একটা নেতা যায় তাহলে 10টা আমাদের মতো যুব নেতা দাঁড়িয়ে যাবে, সেটা নিশ্চিত। জয়েন্ট জয়বাংলা টিমের পক্ষ থেকে আমি সবাইকে বলবো কি আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে যেখানে দেখবেন অপপ্রচার করছে, অনেকেই মানুষকে বিভ্রান্ত করছে, আমাদের দলের আমাদের সংগঠনের উদ্যোগ এটা কি আমরা তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে বা যাদের পৌঁছায়নি এখনো এবং কেন পৌঁছায়নি তাদের কাছ থেকে জেনে আমরা হায়ার নেতৃত্বকে এটা জানাবো কে দেখুন আমাদের তাপস বাবুর মধ্যে কিছু লোক আরো মনে বেঁচে আছে যারা পাবলিকের কাজ করছে না, তাদেরকে দল ছাড়ার আগে দল থেকে বের করে দেওয়া উচিত, এটা আমার রায়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।